গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে বাড়ির আমি কিছু ম্যাড্রাসি কবুতর ব্রিডিং পেয়ার দেখাচ্ছি এবং বেবি পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি, মানে রেডি পেয়ার। এই রেডি পেয়ারগুলো সব সেল আছে। যারা কবুতর নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বাড়ির জেনারেশন কবুতর রয়েছে, নিতে পারবেন। এই গরমে আমি 4-5 ঘন্টা উড়িয়েছি ধান গম খাইয়ে, এবং আপনারা কবুতর নিয়ে যেয়ে বাড়িতে উড়াইতে পারবেন 7-8 ঘন্টা ভালো খাবার খাইয়ে। এই বলে আমি ভিডিওটা করেছি। আপনারা যারা কবুতর নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন, আমি ফোন নম্বর দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে দেখুন, এই যে বেবি রয়েছে, বেবি এবং ব্রিডিং রয়েছে। দেখুন খুব সুন্দর টব রয়েছে। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আজ আমি বাড়ির কিছু কবুতর বেবি পেয়ার আপনাদেরকে শখ করাবো, এবং এই গরমে একটা ছোট্ট একটা টিপ বলবো। আপনারা কবুতর গরমে ঠিকভাবে রাখবেন, প্রচুর গরম পড়েছে দেশে। তো আমার বাড়ি দেখুন, এখানে বেবি রয়েছে। এইগুলো 5 পরের সব বেবি রয়েছে। 6 পিসের বেবি দেখুন, 6 পিসের বেবি রয়েছে। এই দুটো বাচ্চা রয়েছে আমার ঘরে, ব্রিডিংয়ের পেয়ার বাচ্চা। আমরা একটা নাম রেখেছি কাক বাচ্চা। দুটো বেবি দেখুন, এই একটা সামনে একটা রয়েছে, দেখুন সামনে রয়েছে। এটা মাদি হবে, আর এখানে দেখুন নর হবে। দেখুন দুটো কালো রয়েছে। আর সেখানে দেখুন একটা ম্যাড্রাসির বাচ্চা, আর এখানে দেখুন ম্যাড্রাসির বাচ্চা রয়েছে। বাড়ির জেনারেশন কবুতর। তো এই গরমে বেবি পেয়ার কেমন করেছি আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবং আমার বাড়ির জেনারেশন কবুতর দেখুন খুব সুন্দর টপ কোয়ালিটি রয়েছে। এই গরমে আমি ম্যাড্রাস বেবি পেয়ারগুলো উড়িয়েছি ধান গম খাইয়ে। 4 ঘন্টা উড়িয়েছি, এবং ভালো খাবার দিয়ে রাখলে আপনারা 6 ঘন্টা 7 ঘন্টা উড়াইতে পারবেন বন্ধু। দেখুন কোয়ালিটি দেখুন, খুব সুন্দর বড় সাইজ, এবং ঠোঁটও বড় রয়েছে, এবং ফিদারটাও খুব ভালো লেগেছে, কালারিংও এসছে ভালো। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে। দেখুন কোয়ালিটি দেখুন। আমি আইসটা ধরে দেখাইতে পারছি না, যেহেতু আমি একা ক্যামেরা করছি। দেখুন পেয়ারগুলো একটু কমেন্ট করে বলবেন বন্ধু, কোয়ালিটি দেখে বলবেন। দেখুন এই দুটো কালো পেয়ার রয়েছে। আগে যে দুটো বাচ্চা দেখিয়েছিলাম, এনারা হচ্ছে তার দাদা। এই গরমে এই পাখিগুলো 4 ঘন্টা আমি উড়িয়েছি ধান গম খাইয়ে। এবং আপনি যদি ভালো খাবার খাবান, আপনার বাড়িতে 6-7 ঘন্টা উড়বে। উড়ান আছে প্রচুর। দেখুন আইসটা দেখুন, আর কালারটা দেখুন, পুরো পাউসা কালার রয়েছে। আমাকে কালো বলে ডাকি, কাক বাচ্চা বলে ডাকি। এবং বাড়ির জেনারেশন, মানে জেনারেশন বলে তো এটা বাড়ির বাচ্চাগুলো দেখাচ্ছি, কিন্তু ব্রিডিং আপনাদেরকে দেখাবো পরের নেক্সট ভিডিওতে ব্রিডিং। আর এগুলো সব বাচ্চা দেখুন খুব সুন্দর রয়েছে, কোয়ালিটি দেখুন। আইস এগুলো 2 বছর ধরে আমার কাছে উড়ছে, এখনো জোড়ায় বোস করার না। এবার জোড়ায় বোস করাবো। পেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারগুলো কেমন হয়েছে। এখানে দেখুন গাইস, এখানে সব রেডি পেয়ার রয়েছে, খুব সুন্দর রেডি পেয়ার, মানে ম্যাড্রাস রয়েছে আমার বাড়ি জেনারেশন কবুতর, এবং টপ কোয়ালিটি রয়েছে। দেখুন বন্ধুরা, এই কবুতরগুলো মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে। আগে যে 2 পিস দেখিয়েছিলাম ওই পাখি এই পাখির সঙ্গে উড়ায়, আর তার আগে 6 পিস যে বাচ্চা দেখিয়েছিলাম প্রথমেই ভিডিওতে আছে, সেগুলো জায়গা সেট করা চলছে। সেগুলোকে জায়গা সেট করে উড়াবো, সেগুলো রেজাল্ট কেমন দেয় আপনাদেরকে বলবো। আর আমি যে ধান গম খাওয়াচ্ছি আপনাদেরকে সবুজ দেখাচ্ছি। দেখুন এখানে ধান গম রয়েছে। আমি যা ব্রিডিং পেয়ার এবং রেডি পেয়ার সব পায়রাকে একই খাবার খাওয়াই। আমার কাছে পায়রা এই ধান গম খাইয়ে 4-5 ঘন্টা উড়িয়েছি, এবং ভালো খাবার দিয়ে আপনি 8 ঘন্টা উড়াইতে পারবেন বন্ধু। আমার বাড়ির জেনারেশন কবুতর একদম টপ কোয়ালিটি রয়েছে। এবং দেখুন পায়রার খাড়ানটা দেখে নিন, খাড়ান এবং ঠোঁটের চোঁচটা দেখুন, বড় চোঁচ রয়েছে, হোয়াইট কালার জিরা কালার রয়েছে। দেখুন বেবি রয়েছে।
আর পাশে রয়েছে ময়ূরপঙ্খী দেখাচ্ছে, দেখুন এখানে ময়ূরপঙ্খী রয়েছে এবং বেবি হয়েছে, দেখুন এক হোয়াইট কালার হয়েছে, এক হোয়াইট বেবি রয়েছে সিঙ্গেল, আর এক রয়েছে স্টিল। আর বিডিং বস করিয়েছি অপরাজিতা আর স্টিল বিডিং, দেখুন খুব সুন্দর টপ রয়েছে বাড়ির জেনারেশন। এবং এই গরমে আপনারা কবুতরকে সুস্থ রাখতে গেলে সাদা স্যাম্পেল খাবার খাওয়ান, তাহলে কবুতরের গরমে ভালো থাকবে এবং ভালো খাবার চেষ্টা করবে না। কেন ভালো খাবার দিলে কবুতরের রোগ জ্বালাটা বেশি এসে এখন প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে তাপমাত্রা রয়েছে, আপনারা দেখে শুনেন কবুতর রাখবেন বন্ধুরা। তো বাড়ির ভিডিওটা যে আমি যে করেছি তো আপনারা কমেন্ট করে বলবেন বন্ধু। এখানে দেখুন খুব টপ রয়েছে সব রেডি পেয়ার এবং এখানে বেবিও রয়েছে। আমি আরও নেক্সট ভিডিও দেখাবো ময়ূরপঙ্খী। গাইস দেখুন এইখানে এক জোড়া ময়ূরপঙ্খী রয়েছে। তো আমি যে কবুতর আপনাদেরকে যে দেখাচ্ছি এগুলা সেল ম্যাডাসগুলো সেল রয়েছে, কিন্তু ময়ূরপঙ্খী যে আপনাদেরকে দু জোড়া দেখাচ্ছি, দু জোড়া কোনো বিক্রিই নাই। আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, আমরা যারা কবুতর নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকবেন, আমি ফোন নম্বর দিয়ে দেবো, আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এবং বাড়ির যে ম্যাডাস ময়ূরপঙ্খী যে গরমে কিভাবে রেখেছি আপনাদেরকে বলে দিলাম, ট্রিটমেন্ট শিখিয়ে দিলাম, তো আপনারা সেইভাবে ট্রিটমেন্ট, আমি যে এই গরমে যে আপনাদেরকে ট্রিটমেন্ট যে বললাম আপনারা সেইভাবেই কবুতর ট্রিটমেন্টে রাখবেন। এবং আপনাদেরকে ছোটোখাটো একটা বলে রাখি দিই, এই গরমে মাটির হাঁড়িতে জল দিবেন বন্ধুরা। তাহলে মাটির হাঁড়ির জলটা দিলে কি হয়, জলটা ঠান্ডা থাকে। এবং সপ্তাহে দুবার কবুতরকে চান করার জল দিবেন এবং সপ্তাহে একবার লেবু পানি জল দিবেন, তাহলে কবুতর আপনাদের ভালো বা সুস্থ সরলভাবে থাকবেন, কোনো রোগ জ্বালা হবে না। আর এই হচ্ছে আমার ব্রিডিং ঘর, আর ব্রিডিং আপনাদেরকে দেখাচ্ছি দূর থাকতে, যেহেতু আজ পায়রার ঘরে ঢুকলাম নি। এখানে ব্রিডিং রয়েছে, এখানে বেবি আর ব্রিডিং দুটোই রয়েছে, প্রথমের ভিডিওতে দেখিয়েছিলাম, সেইগুলোই আপনারা দেখে বলবেন যে জোড়াগুলো কেমন হয়েছে এবং বেবিগুলো কেমন হয়েছে। এবং বেবিগুলো এবং আমার বাড়িতে জেনারেশন কবুতর 4-5 ঘন্টা ধান গম খাইয়ে আমি উড়িয়েছি এবং ভালো খাবার দিলে 8-9 ঘন্টা উড়বে। আমরা যারা কবুতর নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাড়ির বেবি পেয়ারগুলো সেল আছে এবং ব্রিডিং সেল নাই বন্ধুরা।